সিঁদুরের মূল্য ধারাবাহিকের 258তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পূজার অনুষ্ঠানের মাঝে ইয়ামিনী ষড়যন্ত্র করে অবস্থি ম্যানশনে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে বাড়ির আসবাবপত্র সব পুড়ে ছাই হওয়ার উপক্রম হয়। ঠিক সেই সংকটের মুহূর্তে সাধুর বেশে থাকা মিস্ত্রি এগিয়ে আসে এবং দেবীর নাম নিয়ে আগুনের উপর শান্ত জল ছিটিয়ে দেয়, যার ফলে অলৌকিকভাবে আগুন নিভে যায়। এই দৃশ্য দেখে বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ইয়ামিনী এই ঘটনা দেখে হতভম্ব হয়ে ভাবে তার পরিকল্পনা ব্যর্থ হলো কিভাবে। ঠিক ওই সময় ইয়ামিনীর আমন্ত্রিত আসল তান্ত্রিক বাড়িতে প্রবেশ করে। অর্জুনের বাবা প্রতাপ তাকে প্রশ্ন করেন তার পরিচয় সম্পর্কে। আগন্তুক নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে জানায় যে ইয়ামিনী তাকে খবর দিয়েছে। কথা শুনে অর্জুনের বড় দিদা অবাক হয়ে প্রশ্ন করেন ইনি যদি আসল তান্ত্রিক হন তবে আগের জনকে। তখনই ছদ্মবেশে থাকা মিস্ত্রি নিজের নকল দাড়ি সরিয়ে আসল পরিচয় প্রকাশ করে, যা দেখে সবাই চমকে ওঠে। অর্জুনের ছোট দিদা ও মা কল্পনা উভয় বিষয়ের সাথে জানতে চান কেন মিস্ত্রি এমন রূপ ধারণ করেছিল। উত্তরে মিস্ত্রি জানায় সে চেয়েছিল পরিবারের মনে দেবীর প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে। সে যুক্তি দেয় সাধারণ জলে আগুন না নিভলেও দেবীর প্রসাদী জলে আগুন শান্ত হয়েছে। ইয়ামিনী নিজের দোষ ঢাকতে দাবি করে সে বালতি দিয়ে জল ঢেলেছে বলেই আগুন নিভেছে, মিস্ত্রির জলে নয়। মিস্ত্রি পাল্টা ইয়ামিনীর হাত ধরে চ্যালেঞ্জ করে যে সে এবার সত্যটা সবার সামনে আনবে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 258তম পর্বের সুন্দর একটি এক্সপ্রেশন। মূল গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। শুরুতে দেখা যাবে ইয়ামিনী দাবি করে তার চেষ্টাতে আগুন নিভেছে এবং মিস্ত্রির জলের কোনো মহত্ব নেই। মিস্ত্রি তখন জানায় প্রসাদী জলের অপমান সে সহ্য করবে না। ইয়ামিনী সন্দেহ প্রকাশ করে বলে জলে হয়তো কিছু মেশানো ছিল। মিস্ত্রি তখন প্রমাণ করতে নিজেই সেই জল পান করে, কিন্তু জল পান করতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়ামিনীর ভাড়া করা তান্ত্রিক আগেই সেই পবিত্র জলে বিষাক্ত দ্রব্য মিশিয়ে রেখেছিল, যার প্রভাবেই মিস্ত্রি অসুস্থ হয়ে পড়ে। ইয়ামিনী মনে মনে পৈশাচিক আনন্দ পায় এই ভেবে যে তার সত্য প্রকাশ করতে গিয়ে মিস্ত্রি নিজেই এখন মৃত্যুর মুখে। বাড়ির সবাই মিস্ত্রির অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। অর্জুন বারবার ডাকতে থাকলে মিস্ত্রি কোনো মতে চেতনা ফিরে পায় এবং অর্জুনকে আশ্বস্ত করে বলে যে সে ঠিক আছে। অর্জুনের মা কল্পনাও স্বস্তি পান। অন্যদিকে মিস্ত্রিকে সুস্থ হতে দেখে ইয়ামিনী অবাক হয়। মিস্ত্রি সবার উদ্দেশ্যে বলে কালো জাদুর ক্ষমতা সীমিত, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদ যার সাথে থাকে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। ইয়ামিনী প্রতিবাদ করতে গেলে মিস্ত্রি তাকে থামিয়ে দিয়ে আড়ালে সতর্ক করে দেয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যতক্ষণ দেবীর আশীর্বাদ তার সাথে আছে ততক্ষণ অর্জুন বা এই পরিবারের কোনো ক্ষতি সে হতে দেবে না। পরবর্তী দৃশ্যে দেখা যাবে বিষের ক্রিয়া মিস্ত্রির শরীরে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। ইয়ামিনী অবাক হয়ে ভাবে এত বিষক্রিয়ার পরও মিস্ত্রি কিভাবে দাঁড়িয়ে আছে। তখন ছোট্ট ঘন্টি বলে ওঠে কারণ মিস্ত্রির সাথে ঈশ্বরের আশীর্বাদ আছে। রাগে ইয়ামিনী শিশুটির মুখ চেপে ধরে। এদিকে মিস্ত্রি আর নিজেকে সামলাতে পারছিল না, সে যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ার উপক্রম হয়। ঠিক তখন অর্জুন প্রবেশ করলে মিস্ত্রি দ্রুত নিজেকে সামলে নেয়। সে অর্জুনকে ভুলিয়ে রাখার জন্য লুকোচুরি খেলার প্রস্তাব দেয় এবং অর্জুনের চোখ বেঁধে দেয়। মনে মনে মিস্ত্রি দেবীর কাছে ক্ষমা চায় এই মিথ্যার জন্য, কারণ নিজের এই মরণাপন্ন অবস্থায় সে অর্জুনকে দেখাতে চায় না। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের পর্বের বিস্তারিত। পর্বটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 258তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পূজার অনুষ্ঠানের মাঝে ইয়ামিনী ষড়যন্ত্র করে অবস্থি ম্যানশনে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে বাড়ির আসবাবপত্র সব পুড়ে ছাই হওয়ার উপক্রম হয়। ঠিক সেই সংকটের মুহূর্তে সাধুর বেশে থাকা মিস্ত্রি এগিয়ে আসে এবং দেবীর নাম নিয়ে আগুনের উপর শান্ত জল ছিটিয়ে দেয়, যার ফলে অলৌকিকভাবে আগুন নিভে যায়। এই দৃশ্য দেখে বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে,
কিন্তু ইয়ামিনী এই ঘটনা দেখে হতভম্ব হয়ে ভাবে তার পরিকল্পনা ব্যর্থ হলো কিভাবে। ঠিক ওই সময় ইয়ামিনীর আমন্ত্রিত আসল তান্ত্রিক বাড়িতে প্রবেশ করে। অর্জুনের বাবা প্রতাপ তাকে প্রশ্ন করেন তার পরিচয় সম্পর্কে। আগন্তুক নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে জানায় যে ইয়ামিনী তাকে খবর দিয়েছে। কথা শুনে অর্জুনের বড় দিদা অবাক হয়ে প্রশ্ন করেন ইনি যদি আসল তান্ত্রিক হন তবে আগের জনকে। তখনই ছদ্মবেশে থাকা মিস্ত্রি নিজের নকল দাড়ি সরিয়ে আসল পরিচয় প্রকাশ করে, যা দেখে সবাই চমকে ওঠে। অর্জুনের ছোট দিদা ও মা কল্পনা উভয় বিষয়ের সাথে জানতে চান কেন মিস্ত্রি এমন রূপ ধারণ করেছিল। উত্তরে মিস্ত্রি জানায় সে চেয়েছিল পরিবারের মনে দেবীর প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে। সে যুক্তি দেয় সাধারণ জলে আগুন না নিভলেও দেবীর প্রসাদী জলে আগুন শান্ত হয়েছে। ইয়ামিনী নিজের দোষ ঢাকতে দাবি করে সে বালতি দিয়ে জল ঢেলেছে বলেই আগুন নিভেছে, মিস্ত্রির জলে নয়। মিস্ত্রি পাল্টা ইয়ামিনীর হাত ধরে চ্যালেঞ্জ করে যে সে এবার সত্যটা সবার সামনে আনবে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 258তম পর্বের সুন্দর একটি এক্সপ্রেশন। মূল গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। শুরুতে দেখা যাবে ইয়ামিনী দাবি করে তার চেষ্টাতে আগুন নিভেছে এবং মিস্ত্রির জলের কোনো মাহাত্ম্য নেই। মিস্ত্রি তখন জানায় প্রসাদী জলের অপমান সে সহ্য করবে না। ইয়ামিনী সন্দেহ প্রকাশ করে বলে জলে হয়তো কিছু মেশানো ছিল। মিস্ত্রি তখন প্রমাণ করতে নিজেই সেই জল পান করে, কিন্তু জল পান করতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়ামিনীর ভাড়া করা তান্ত্রিক আগেই সেই পবিত্র জলে বিষাক্ত দ্রব্য মিশিয়ে রেখেছিল, যার প্রভাবেই মিস্ত্রি অসুস্থ হয়ে পড়ে। ইয়ামিনী মনে মনে পৈশাচিক আনন্দ পায় এই ভেবে যে তার সত্য প্রকাশ করতে গিয়ে মিস্ত্রি নিজেই এখন মৃত্যুর মুখে। বাড়ির সবাই মিস্ত্রির অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। অর্জুন বারবার ডাকতে থাকলে মিস্ত্রি কোনো মতে চেতনা ফিরে পায় এবং অর্জুনকে আশ্বস্ত করে বলে যে সে ঠিক আছে। অর্জুনের মা কল্পনাও স্বস্তি পান। অন্যদিকে মিস্ত্রিকে সুস্থ হতে দেখে ইয়ামিনী অবাক হয়। মিস্ত্রি সবার উদ্দেশ্যে বলে কালো জাদুর ক্ষমতা সীমিত, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদ যার সাথে থাকে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। ইয়ামিনী প্রতিবাদ করতে গেলে মিস্ত্রি তাকে থামিয়ে দিয়ে আড়ালে সতর্ক করে দেয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যতক্ষণ দেবীর আশীর্বাদ তার সাথে আছে ততক্ষণ অর্জুন বা এই পরিবারের কোনো ক্ষতি সে হতে দেবে না। পরবর্তী দৃশ্যে দেখা যাবে বিষের ক্রিয়া মিস্ত্রির শরীরে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। ইয়ামিনী অবাক হয়ে ভাবে এত বিষক্রিয়ার পরও মিস্ত্রি কিভাবে দাঁড়িয়ে আছে। তখন ছোট্ট ঘন্টি বলে ওঠে কারণ মিস্ত্রির সাথে ঈশ্বরের আশীর্বাদ আছে। রাগে ইয়ামিনী শিশুটির মুখ চেপে ধরে। এদিকে মিস্ত্রি আর নিজেকে সামলাতে পারছিল না, সে যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ার উপক্রম হয়। ঠিক তখন অর্জুন প্রবেশ করলে মিস্ত্রি দ্রুত নিজেকে সামলে নেয়। সে অর্জুনকে ভুলিয়ে রাখার জন্য লুকোচুরি খেলার প্রস্তাব দেয় এবং অর্জুনের চোখ বেঁধে দেয়। মনে মনে মিস্ত্রি দেবীর কাছে ক্ষমা চায় এই মিথ্যার জন্য, কারণ নিজের এই মরণাপন্ন অবস্থায় সে অর্জুনকে দেখাতে চায় না। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের পর্বের বিস্তারিত। পর্বটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 258তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পূজার অনুষ্ঠানের মাঝে ইয়ামিনী ষড়যন্ত্র করে অবস্থি ম্যানশনে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে বাড়ির আসবাবপত্র সব পুড়ে ছাই হওয়ার উপক্রম হয়। ঠিক সেই সংকটের মুহূর্তে সাধুর বেশে থাকা মিস্ত্রি এগিয়ে আসে এবং দেবীর নাম নিয়ে আগুনের উপর শান্ত জল ছিটিয়ে দেয়, যার ফলে অলৌকিকভাবে আগুন নিভে যায়। এই দৃশ্য দেখে বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ইয়ামিনী এই ঘটনা দেখে হতভম্ব হয়ে ভাবে তার পরিকল্পনা ব্যর্থ হলো কিভাবে। ঠিক ওই সময় ইয়ামিনীর আমন্ত্রিত আসল তান্ত্রিক বাড়িতে প্রবেশ করে। অর্জুনের বাবা প্রতাপ তাকে প্রশ্ন করেন তার পরিচয় সম্পর্কে। আগন্তুক নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে জানায় যে ইয়ামিনী তাকে খবর দিয়েছে। কথা শুনে অর্জুনের বড় দিদা অবাক হয়ে প্রশ্ন করেন ইনি যদি আসল তান্ত্রিক হন তবে আগের জনকে। তখনই ছদ্মবেশে থাকা মিস্ত্রি নিজের নকল দাড়ি সরিয়ে আসল পরিচয় প্রকাশ করে, যা দেখে সবাই চমকে ওঠে। অর্জুনের ছোট দিদা ও মা কল্পনা উভয় বিষয়ের সাথে জানতে চান কেন মিস্ত্রি এমন রূপ ধারণ করেছিল।
উত্তরে মিস্ত্রি জানায় সে চেয়েছিল পরিবারের মনে দেবীর প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে। সে যুক্তি দেয় সাধারণ জলে আগুন না নিভলেও দেবীর প্রসাদী জলে আগুন শান্ত হয়েছে। ইয়ামিনী নিজের দোষ ঢাকতে দাবি করে সে বালতি দিয়ে জল ঢেলেছে বলেই আগুন নিভেছে, মিস্ত্রির জলে নয়। মিস্ত্রি পাল্টা ইয়ামিনীর হাত ধরে চ্যালেঞ্জ করে যে সে এবার সত্যটা সবার সামনে আনবে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 258তম পর্বের সুন্দর একটি এক্সপ্রেশন। মূল গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। শুরুতে দেখা যাবে ইয়ামিনী দাবি করে তার চেষ্টাতে আগুন নিভেছে এবং মিস্ত্রির জলের কোনো মহাত্ম নেই। মিস্ত্রি তখন জানায় প্রসাদী জলের অপমান সে সহ্য করবে না। ইয়ামিনী সন্দেহ প্রকাশ করে বলে জলে হয়তো কিছু মেশানো ছিল। মিস্ত্রি তখন প্রমাণ করতে নিজেই সেই জল পান করে, কিন্তু জল পান করতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়ামিনীর ভাড়া করা তান্ত্রিক আগে সেই পবিত্র জলে বিষাক্ত দ্রব্য মিশিয়ে রেখেছিল, যার প্রভাবেই মিস্ত্রি অসুস্থ হয়ে পড়ে। ইয়ামিনী মনে মনে পৈশাচিক আনন্দ পায় এই ভেবে যে তার সত্য প্রকাশ করতে গিয়ে মিস্ত্রি নিজেই এখন মৃত্যুর মুখে। বাড়ির সবাই মিস্ত্রির অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। অর্জুন বারবার ডাকতে থাকলে মিস্ত্রি কোনো মতে চেতনা ফিরে পায় এবং অর্জুনকে আশ্বস্ত করে বলে যে সে ঠিক আছে। অর্জুনের মা কল্পনাও স্বস্তি পান। অন্যদিকে মিস্ত্রিকে সুস্থ হতে দেখে ইয়ামিনী অবাক হয়। মিস্ত্রি সবার উদ্দেশ্যে বলে কালো জাদুর ক্ষমতা সীমিত, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদ যার সাথে থাকে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। ইয়ামিনী প্রতিবাদ করতে গেলে মিস্ত্রি তাকে থামিয়ে দিয়ে আড়ালে সতর্ক করে দেয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যতক্ষণ দেবীর আশীর্বাদ তার সাথে আছে ততক্ষণ অর্জুন বা এই পরিবারের কোনো ক্ষতি সে হতে দেবে না। পরবর্তী দৃশ্যে দেখা যাবে বিষের ক্রিয়া মিস্ত্রির শরীরে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। ইয়ামিনী অবাক হয়ে ভাবে এত বিষক্রিয়ার পরও মিস্ত্রি কিভাবে দাঁড়িয়ে আছে। তখন ছোট্ট ঘন্টি বলে ওঠে কারণ মিস্ত্রির সাথে ঈশ্বরের আশীর্বাদ আছে। রাগে ইয়ামিনী শিশুটির মুখ চেপে ধরে। এদিকে মিস্ত্রি আর নিজেকে সামলাতে পারছিল না, সে যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ার উপক্রম হয়। ঠিক তখন অর্জুন প্রবেশ করলে মিস্ত্রি দ্রুত নিজেকে সামলে নেয়। সে অর্জুনকে ভুলিয়ে রাখার জন্য লুকোচুরি খেলার প্রস্তাব দেয় এবং অর্জুনের চোখ বেঁধে দেয়। মনে মনে মিস্ত্রি দেবীর কাছে ক্ষমা চায় এই মিথ্যার জন্য, কারণ নিজের এই মরণাপন্ন অবস্থায় সে অর্জুনকে দেখাতে চায় না। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের পর্বের বিস্তারিত। পর্বটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 258তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পূজার অনুষ্ঠানের মাঝে ইয়ামিনী ষড়যন্ত্র করে অবস্থি ম্যানশনে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে বাড়ির আসবাবপত্র সব পুড়ে ছাই হওয়ার উপক্রম হয়। ঠিক সেই সংকটের মুহূর্তে সাধুর বেশে থাকা মিস্ত্রি এগিয়ে আসে এবং দেবীর নাম নিয়ে আগুনের উপর শান্ত জল ছিটিয়ে দেয়, যার ফলে অলৌকিকভাবে আগুন নিভে যায়। এই দৃশ্য দেখে বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ইয়ামিনী এই ঘটনা দেখে হতভম্ব হয়ে ভাবে তার পরিকল্পনা ব্যর্থ হলো কিভাবে। ঠিক ওই সময় ইয়ামিনীর আমন্ত্রিত আসল তান্ত্রিক বাড়িতে প্রবেশ করে। অর্জুনের বাবা প্রতাপ তাকে প্রশ্ন করেন তার পরিচয় সম্পর্কে। আগন্তুক নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে জানায় যে ইয়ামিনী তাকে খবর দিয়েছে। এ কথা শুনে অর্জুনের বড় দিদা অবাক হয়ে প্রশ্ন করেন ইনি যদি আসল তান্ত্রিক হন তবে আগের জনকে। তখনই ছদ্মবেশে থাকা মিস্ত্রি নিজের নকল দাড়ি সরিয়ে আসল পরিচয় প্রকাশ করে, যা দেখে সবাই চমকে ওঠে। অর্জুনের ছোট দিদা ও মা কল্পনা উভয় বিষয়ের সাথে জানতে চান কেন মিস্ত্রি এমন রূপ ধারণ করেছিল। উত্তরে মিস্ত্রি জানায় সে চেয়েছিল পরিবারের মনে দেবীর প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে। সে যুক্তি দেয় সাধারণ জলে আগুন না নিভলেও দেবীর প্রসাদী জলে আগুন শান্ত হয়েছে। ইয়ামিনী নিজের দোষ ঢাকতে দাবি করে সে বালতি দিয়ে জল ঢেলেছে বলেই আগুন নিভেছে, মিস্ত্রির জলে নয়। মিস্ত্রি পাল্টা ইয়ামিনীর হাত ধরে চ্যালেঞ্জ করে যে সে এবার সত্যটা সবার সামনে আনবে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 258তম পর্বের সুন্দর একটি এক্সপ্রেশন। মূল গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান।
শুরুতে দেখা যাবে ইয়ামিনী দাবি করে তার চেষ্টাতে আগুন নিভেছে এবং মিষ্টির জলের কোনো মহাত্ম নেই। মিষ্টি তখন জানায় প্রসাদী জলের অপমান সে সহ্য করবে না। ইয়ামিনী সন্দেহ প্রকাশ করে বলে জলে হয়তো কিছু মেশানো ছিল। মিষ্টি তখন প্রমাণ করতে নিজেই সেই জল পান করে, কিন্তু জল পান করতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়ামিনীর ভাড়া করা তান্ত্রিক আগেই সেই পবিত্র জলে বিষাক্ত দ্রব্য মিশিয়ে রেখেছিল, যার প্রভাবেই মিষ্টি অসুস্থ হয়ে পড়ে। ইয়ামিনী মনে মনে পৈশাচিক আনন্দ পায় এই ভেবে যে তার সত্য প্রকাশ করতে গিয়ে মিষ্টি নিজেই এখন মৃত্যুর মুখে। বাড়ির সবাই মিষ্টির অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। অর্জুন বারবার ডাকতে থাকলে মিষ্টি কোনো মতে চেতনা ফিরে পায় এবং অর্জুনকে আশ্বস্ত করে বলে যে সে ঠিক আছে। অর্জুনের মা কল্পনাও স্বস্তি পান। অন্যদিকে মিষ্টিকে সুস্থ হতে দেখে ইয়ামিনী অবাক হয়। মিষ্টি সবার উদ্দেশ্যে বলে কালো জাদুর ক্ষমতা সীমিত, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদ যার সাথে থাকে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। ইয়ামিনী প্রতিবাদ করতে গেলে মিষ্টি তাকে থামিয়ে দিয়ে আড়ালে সতর্ক করে দেয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যতক্ষণ দেবীর আশীর্বাদ তার সাথে আছে ততক্ষণ অর্জুন বা এই পরিবারের কোনো ক্ষতি সে হতে দেবে না। পরবর্তী দৃশ্যে দেখা যাবে বিষের ক্রিয়া মিষ্টির শরীরে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। ইয়ামিনী অবাক হয়ে ভাবে এত বিষক্রিয়ার পরও মিষ্টি কিভাবে দাঁড়িয়ে আছে। তখন ছোট্ট ঘন্টি বলে ওঠে কারণ মিষ্টির সাথে ঈশ্বরের আশীর্বাদ আছে। রাগে ইয়ামিনী শিশুটির মুখ চেপে ধরে। এদিকে মিষ্টি আর নিজেকে সামলাতে পারছিল না, সে যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ার উপক্রম হয়। ঠিক তখন অর্জুন প্রবেশ করলে মিষ্টি দ্রুত নিজেকে সামলে নেয়। সে অর্জুনকে ভুলিয়ে রাখার জন্য লুকোচুরি খেলার প্রস্তাব দেয় এবং অর্জুনের চোখ বেঁধে দেয়। মনে মনে মিষ্টি দেবীর কাছে ক্ষমা চায় এই মিথ্যার জন্য, কারণ নিজের এই মরণাপন্ন অবস্থায় সে অর্জুনকে দেখাতে চায় না। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের পর্বের বিস্তারিত। পর্বটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 258তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পূজার অনুষ্ঠানের মাঝে ইয়ামিনী ষড়যন্ত্র করে অবস্থি ম্যানশনে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে বাড়ির আসবাবপত্র সব পুড়ে ছাই হওয়ার উপক্রম হয়। ঠিক সেই সংকটের মুহূর্তে সাধুর বেশে থাকা মিস্ত্রি এগিয়ে আসে এবং দেবীর নাম নিয়ে আগুনের উপর শান্ত জল ছিটিয়ে দেয়, যার ফলে অলৌকিকভাবে আগুন নিভে যায়। এই দৃশ্য দেখে বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ইয়ামিনী এই ঘটনা দেখে হতভম্ব হয়ে ভাবে তার পরিকল্পনা ব্যর্থ হলো কিভাবে। ঠিক ওই সময় ইয়ামিনীর আমন্ত্রিত আসল তান্ত্রিক বাড়িতে প্রবেশ করে। অর্জুনের বাবা প্রতাপ তাকে প্রশ্ন করেন তার পরিচয় সম্পর্কে। আগন্তুক নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে জানায় যে ইয়ামিনী তাকে খবর দিয়েছে। কথা শুনে অর্জুনের বড় দিদা অবাক হয়ে প্রশ্ন করেন ইনি যদি আসল তান্ত্রিক হন তবে আগের জনকে। তখনই ছদ্মবেশে থাকা মিস্ত্রি নিজের নকল দাড়ি সরিয়ে আসল পরিচয় প্রকাশ করে, যা দেখে সবাই চমকে ওঠে। অর্জুনের ছোট দিদা ও মা কল্পনা উভয় বিষয়ের সাথে জানতে চান কেন মিস্ত্রি এমন রূপ ধারণ করেছিল। উত্তরে মিস্ত্রি জানায় সে চেয়েছিল পরিবারের মনে দেবীর প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে। সে যুক্তি দেয় সাধারণ জলে আগুন না নিভলেও দেবীর প্রসাদী জলে আগুন শান্ত হয়েছে। ইয়ামিনী নিজের দোষ ঢাকতে দাবি করে সে বালতি দিয়ে জল ঢেলেছে বলেই আগুন নিভেছে, মিস্ত্রির জলে নয়। মিস্ত্রি পাল্টা ইয়ামিনীর হাত ধরে চ্যালেঞ্জ করে যে সে এবার সত্যটা সবার সামনে আনবে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 258তম পর্বের সুন্দর একটি এক্সপ্রেশন। মূল গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। শুরুতে দেখা যাবে ইয়ামিনী দাবি করে তার চেষ্টাতে আগুন নিভেছে এবং মিষ্টির জলের কোনো মহাত্ম নেই। মিষ্টি তখন জানায় প্রসাদী জলের অপমান সে সহ্য করবে না। ইয়ামিনী সন্দেহ প্রকাশ করে বলে জলে হয়তো কিছু মেশানো ছিল। মিষ্টি তখন প্রমাণ করতে নিজেই সেই জল পান করে, কিন্তু জল পান করতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়ামিনীর ভাড়া করা তান্ত্রিক আগেই সেই পবিত্র জলে বিষাক্ত দ্রব্য মিশিয়ে রেখেছিল, যার প্রভাবেই মিষ্টি অসুস্থ হয়ে পড়ে। ইয়ামিনী মনে মনে পৈশাচিক আনন্দ পায় এই ভেবে যে তার সত্য প্রকাশ করতে গিয়ে মিষ্টি নিজেই এখন মৃত্যুর মুখে। বাড়ির সবাই মিষ্টির অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
অর্জুন বারবার ডাকতে থাকলে মিশ্রি কোনো মতে চেতনা ফিরে পায় এবং অর্জুনকে আশ্বস্ত করে বলে যে সে ঠিক আছে। অর্জুনের মা কল্পনাও স্বস্তি পান। অন্যদিকে মিশ্রিকে সুস্থ হতে দেখে ইয়ামিনী অবাক হয়। মিশ্রি সবার উদ্দেশ্যে বলে, কালো জাদুর ক্ষমতা সীমিত, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদ যার সাথে থাকে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। ইয়ামিনী প্রতিবাদ করতে গেলে মিশ্রি তাকে থামিয়ে দিয়ে আড়ালে সতর্ক করে দেয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয়, যতক্ষণ দেবীর আশীর্বাদ তার সাথে আছে ততক্ষণ অর্জুন বা এই পরিবারের কোনো ক্ষতি সে হতে দেবে না। পরবর্তী দৃশ্যে দেখা যাবে বিষের ক্রিয়া মিশ্রির শরীরে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে। ইয়ামিনী অবাক হয়ে ভাবে, এত বিষক্রিয়ার পরও মিশ্রি কিভাবে দাঁড়িয়ে আছে। তখন ছোট্ট ঘন্টি বলে ওঠে, কারণ মিশ্রির সাথে ঈশ্বরের আশীর্বাদ আছে। রাগে ইয়ামিনী শিশুটির মুখ চেপে ধরে। এদিকে মিশ্রি আর নিজেকে সামলাতে পারছিল না, সে যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ার উপক্রম হয়। ঠিক তখন অর্জুন প্রবেশ করলে মিশ্রি দ্রুত নিজেকে সামলে নেয়। সে অর্জুনকে ভুলিয়ে রাখার জন্য লুকোচুরি খেলার প্রস্তাব দেয় এবং অর্জুনের চোখ বেঁধে দেয়। মনে মনে মিশ্রি দেবীর কাছে ক্ষমা চায় এই মিথ্যার জন্য, কারণ নিজের এই মরণাপন্ন অবস্থায় সে অর্জুনকে দেখাতে চায় না। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের পর্বের বিস্তারিত। পর্বটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 258তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পূজার অনুষ্ঠানের মাঝে ইয়ামিনী ষড়যন্ত্র করে অবস্থি ম্যানশনে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে বাড়ির আসবাবপত্র সব পুড়ে ছাই হওয়ার উপক্রম হয়। ঠিক সেই সংকটের মুহূর্তে সাধুর বেশে থাকা মিশ্রি এগিয়ে আসে এবং দেবীর নাম নিয়ে আগুনের উপর শান্ত জল ছিটিয়ে দেয়, যার ফলে অলৌকিকভাবে আগুন নিভে যায়। এই দৃশ্য দেখে বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ইয়ামিনী এই ঘটনা দেখে হতভম্ব হয়ে ভাবে তার পরিকল্পনা ব্যর্থ হলো কিভাবে। ঠিক ওই সময় ইয়ামিনীর আমন্ত্রিত আসল তান্ত্রিক বাড়িতে প্রবেশ করে। অর্জুনের বাবা প্রতাপ তাকে প্রশ্ন করেন তার পরিচয় সম্পর্কে। আগন্তুক নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে জানায় যে ইয়ামিনী তাকে খবর দিয়েছে। এ কথা শুনে অর্জুনের বড় দিদা অবাক হয়ে প্রশ্ন করেন, ইনি যদি আসল তান্ত্রিক হন তবে আগের জনকে। তখনই ছদ্মবেশে থাকা মিশ্রি নিজের নকল দাড়ি সরিয়ে আসল পরিচয় প্রকাশ করে, যা দেখে সবাই চমকে ওঠে। অর্জুনের ছোট দিদা ও মা কল্পনা উভয় বিষয়ের সাথে জানতে চান কেন মিশ্রি এমন রূপ ধারণ করেছিল। উত্তরে মিশ্রি জানায় সে চেয়েছিল পরিবারের মনে দেবীর প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে। সে যুক্তি দেয় সাধারণ জলে আগুন না নিভলেও দেবীর প্রসাদী জলে আগুন শান্ত হয়েছে। ইয়ামিনী নিজের দোষ ঢাকতে দাবি করে সে বালতি দিয়ে জল ঢেলেছে বলেই আগুন নিভেছে, মিশ্রির জলে নয়। মিশ্রি পাল্টা ইয়ামিনীর হাত ধরে চ্যালেঞ্জ করে যে সে এবার সত্যটা সবার সামনে আনবে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিঁদুরের মূল্য নাটকের 258তম পর্বের সুন্দর একটি এক্সপ্রেশন। মূল গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। শুরুতে দেখা যাবে ইয়ামিনী দাবি করে তার চেষ্টাতেই আগুন নিভেছে এবং মিশ্রির জলের কোনো মহাত্ম নেই। মিশ্রি তখন জানায় প্রসাদী জলের অপমান সে সহ্য করবে না। ইয়ামিনী সন্দেহ প্রকাশ করে বলে জলে হয়তো কিছু মেশানো ছিল। মিশ্রি তখন প্রমাণ করতে নিজেই সেই জল পান করে, কিন্তু জল পান করতেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়ামিনীর ভাড়া করা তান্ত্রিক আগে সেই পবিত্র জলে বিষাক্ত দ্রব্য মিশিয়ে রেখেছিল, যার প্রভাবেই মিশ্রি অসুস্থ হয়ে পড়ে। ইয়ামিনী মনে মনে পৈশাচিক আনন্দ পায় এই ভেবে যে তার সত্য প্রকাশ করতে গিয়ে মিশ্রি নিজেই এখন মৃত্যুর মুখে। বাড়ির সবাই মিশ্রির অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। অর্জুন বারবার ডাকতে থাকলে মিশ্রি কোনো মতে চেতনা ফিরে পায় এবং অর্জুনকে আশ্বস্ত করে বলে যে সে ঠিক আছে। অর্জুনের মা কল্পনাও স্বস্তি পান। অন্যদিকে মিশ্রিকে সুস্থ হতে দেখে ইয়ামিনী অবাক হয়। মিশ্রি সবার উদ্দেশ্যে বলে, কালো জাদুর ক্ষমতা সীমিত, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদ যার সাথে থাকে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। ইয়ামিনী প্রতিবাদ করতে গেলে মিশ্রি তাকে থামিয়ে দিয়ে আড়ালে সতর্ক করে দেয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয়, যতক্ষণ দেবীর আশীর্বাদ তার সাথে আছে ততক্ষণ অর্জুন বা এই পরিবারের কোনো ক্ষতি সে হতে দেবে না। পরবর্তী দৃশ্যে দেখা যাবে বিষের ক্রিয়া মিশ্রির শরীরে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে।
ইয়ামিনী অবাক হয়ে ভাবে এত বিষক্রিয়ার পরও মিস্ত্রি কিভাবে দাঁড়িয়ে আছে। তখন ছোট্ট ঘন্টি বলে ওঠে, কারণ মিস্ত্রির সাথে ঈশ্বরের আশীর্বাদ আছে। রাগে ইয়ামিনী শিশুটির মুখ চেপে ধরে। এদিকে মিস্ত্রি আর নিজেকে সামলাতে পারছিল না, সে যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ার উপক্রম হয়। ঠিক তখন অর্জুন প্রবেশ করলে মিস্ত্রি দ্রুত নিজেকে সামলে নেয়। সে অর্জুনকে ভুলিয়ে রাখার জন্য লুকোচুরি খেলার প্রস্তাব দেয় এবং অর্জুনের চোখ বেঁধে দেয়। মনে মনে মিস্ত্রি দেবীর কাছে ক্ষমা চায় এই মিথ্যার জন্য, কারণ নিজের এই মরণাপন্ন অবস্থা সে অর্জুনকে দেখাতে চায় না। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের পর্বের বিস্তারিত। পর্বটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী